ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর ব্রহ্মানন্দ অতীব বিস্মিত হইলেন। তিনি বুঝিলেন জগজ্জননীর দর্শন লাভ সহসাধ্য নহে। পদে পদে চলনার পরীক্ষার অন্ত নাই। তিনি পুনরায় দ্বিগুণ উৎসাহে জপে মগ্ন হইলেন। সাধক ধ্যানে মগ্ন, দেহ নিষ্পন্দ, শ্বাস প্রশ্বাস বহিতেছে কিনা সন্দেহ। তবে কি দেহে প্রাণ নাই? কে বলিবে? এইরূপ কত সময় অতিবাহিত হইল কে জানে। দেশ কাল পাত্রের জ্ঞান কোথায়? কে জ্ঞাতা? কি জ্ঞেয়? কোনো জ্ঞান আছে কি? কে বলিবে? এ অবস্থায় কোনো সাক্ষী থাকে না। আপন চৈতন্য সত্তা বিশ্ব চৈতন্য সমুদ্রে মিশিয়া সব একাকার হইয়া যায়। সাধকের স্থূল দেহ মৃতবৎ নিস্পন্দ হইলেও অন্তরের জ্ঞান পূর্ণ সচেতন থাকে। জ্ঞেয় ও জ্ঞাতা এক ও অভেদ হইলে এইরূপ প্রতীতি হয়। এই অবস্থায় সাধক দেখিলেন তাহার নাসাপথে একটি জ্যোতিসূত্র বহির্গত হইল। ক্রমে ওই জ্যোতিসূত্র চারিদিকে পরিব্যাপ্ত হইল। সাধক জ্যোতির সমুদ্রে নিমগ্ন হইলেন। পরিশেষে সলিলে তুষারবৎ ওই তরল জ্যোতি হইতে এক মনোরমা জ্যোতির্ময়ী রমণী মূর্তি সাধকের সম্মুখে আবির্ভূতা হইলেন। একই হইল। সাধক তো পূর্ববৎ চক্ষু নির্মিলিত করিয়াই ধ্যানমগ্ন আছেন। তবে এ মূর্তি কোথা হইতে আসিল আর কেই বা দেখিল? এইখানেই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। ইহার ভিতরেই হিন্দু সাধনার প্রকৃত উদ্দেশ্য ও গূঢ় তত্ত্ব নিহিত। হিন্দুরা কখনো জড়ের পূজা করেন না, ইহাই তাহার প্রমাণ। প্রথমে সাধন সৌকর্যার্থে জড়ের দ্বারা জড়মূর্তি গড়িয়া জড় উপাসনাদির দ্বারা পূজা আরম্ভ করিতে হয়। ইহাই হিন্দু ধর্মের সাধারণ নিয়ম। পরে নিষ্ঠা গাঢ় হইলে আর জড় প্রতিমা বা উপাসনাদির প্রয়োজন হয় না। তখন সাধক আপন মানসী প্রতিমা গড়িয়া মানস উপাদানেই উহার সেবা পূজা সম্পন্ন করেন। এজন্য কোনো বহির্বস্তুর প্রয়োজন হয় না। ওই অবস্থা কত প্রাণময়, কত আনন্দময়! পাঠক একবার চিন্তা করিয়া দেখো তো। ইহাই শেষ নহে। ইহার পরের অবস্থা সকল আরও মনোরম।
আরও চিত্ত প্রদাদক। এই অবস্থায় মানসিক ক্রিয়াও নিষ্পন্দ হইয়া থাকে। সাধক একেবারে আত্মহারা হইয়া পড়েন। ওই অবস্থায় চৈতন্যর দ্বারা চৈতন্যময় মূর্তি গড়িয়া চৈতন্য চক্ষুতে দর্শন করো, চৈতন্যময় উপাচারে পূজা করো। বস্তুত আত্মচৈতন্য বিশ্ব চৈতন্যে মিলাইয়া দাও। ইহাই জীবাত্মা ও পরমাত্মার মিলন। এ মিলনে বিচ্ছেদ নাই, নিরবচ্ছিন্ন সুখ আনন্দ, কেবলই আনন্দ। এই অবস্থার পরে সাধারণ জীবের দেহ প্রায়ই নষ্ট হইয়া যায়। সাধক বিদেহ মুক্তি লাভ করেন। ভগবদ ইচ্ছায় কাহারো কাহারো দেহ রহিয়া যায়, তাহারা জীবন মুক্তি লাভ করেন। এই সকল মহাত্মারা বিবিধ জীব হিতকর কার্যে জীবনের অবশিষ্ট কাল অতিবাহিত করেন। বস্তুত তাহাদের দেহ ভগবত ইচ্ছায় পরিচালনার যন্ত্রস্বরূপ রহিয়া যায় মাত্র। পাঠক, চলুন ধ্যানমগ্ন ব্রহ্মানন্দ কী অবস্থায় আছেন দেখিয়া আসি। ব্রহ্মানন্দ দেখিলেন স্থূল চক্ষুতে নহে, চৈতন্য চক্ষুতে দেখিলেন। স্বীয় গুরু নির্দিষ্ট ইষ্টমূর্তি সম্মুখে দণ্ডায়মান হইয়া মৃদু মৃদু হাস্য করিতেছেন। গীতায়ও দেখিতে পাই শ্রী ভগবান অর্জুনকে বলিতেছেন, চর্মচক্ষে দেখিতে না পাইরে আমায়, জ্ঞান চক্ষুদান এই করুণু তোমায়। বস্তুত গুরু কৃপায় যাহাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হইয়াছে, তাহারাই শ্রী ভগবানের দর্শন লাভ করেন। নতুবা ভগবান তো সর্বদা আমাদের কাছেই আছেন। একমাত্র জ্ঞান দৃষ্টির অভাবেই আমরা তাহার দর্শনে বঞ্চিত আছি। সাধন ভজন সে জ্ঞান, কর্ম বা ভক্তি যে কোনো পথেই হোক না কেন, সকলের মূলেই গুরু কৃপা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।